আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে একটা পুরানো ব্যাগকে কিভাবে নতুন করে রূপ দেওয়া যায়। তো আপনারা অনেকেই আমার ভিডিওটা পছন্দ করছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার যে ব্যাগ কভারটা দেখতেছেন, আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে দারাজা থেকে আমি ব্যাগ কভারটা নিয়েছিলাম। তো ভাবতেছি এটার মধ্যে আমি একটু কাজ করি, যেহেতু সবসময় মার্কেট যাওয়া হয় না আর মোবাইলের জন্য ওরকম কাবারও খোঁজা হয় না। তো আমরা নিজেরা যেহেতু হাতের কাজ জানি, তো আমরা এরকম জিনিস কিন্তু কালেকশন করে কিন্তু নিজেরাই কিন্তু একটা গর্জেস মোবাইলের কাভার বানিয়ে ফেলতে পারি। তো আজকে আমি এই কাভারটার মধ্যে ডিজাইন করব। তো আমার এটার জন্য লাগবে এই স্টোন, এটা তো আপনারা সবাই দেখছেন, সবাই চিনেন। আর লাগবে আমার এই কালো স্টোন, তারপরে লাগবে আমার এই যে এটাকে চুঙ্গি স্টোন বলে, এই যে এই চুঙ্গি স্টোনটা লাগবে। আর লাগবে হচ্ছে গিয়া এই আঠা। তো আজকে আমি এই চারটা উপকরণ দিয়ে আমি এই কাজটা করব। আশা করি আপনাদের কাছে আমার এই কাজটা ভালো লাগবে। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন যে আমি এটা কীভাবে করি। তো আমি ফার্স্টে চেনটা বসিয়ে নিব। আর আমি এবার চেনটা একটু ঘন করে বসাবো, ফাঁকা করে বসাবো না। তো এই যেভাবে আমি এই যে চেনগুলা কিন্তু ফাঁকা, আমি চেনগুলাকে ঠিক এভাবে একটু ঘন করে করে বসাবো। এই যেভাবে লাগিয়ে লাগিয়ে ঘন করে বসাবো। তো আমি আগে দেখাচ্ছি। তো এই যে আঠাটা, আমি আঠা দিয়ে কাজ করব। তো আমি একদমই প্রথম মাথা থেকে কাজটা শুরু করব। এটা আসলে খুবই ধীরে ধীরে করতে হবে। আপনি ইচ্ছা করলে একটা উঁচু কিছুতে রেখে নেবেন, আমি এটা সরিয়ে রাখতেছি। তো আমি এখানে আমার বাবুর যে মাথার বালিশটা আছে আমি ওটা ইউজ করতেছি। তো এটা আমি এভাবে রেখে তারপরে এটাকে আমি এই যে এইভাবে করে আস্তে আস্তে করে এই যে খুবই আস্তে আস্তে করে করতে হবে। এটাকে এভাবে প্রেস করলে এই যে দেখেন এটা একসাথে এইভাবে লেগে যাবে। এই তো আমার একটু হয়ে গেছে। আসলে যারা কাজ পারেন তাদের তো ডিটেল দেখানোর কিছুই নেই। এই যে আমার এতটুকু কিন্তু হয়ে গেছে। এটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি একদম ভালো করে লাগিয়ে নিব। দেখেন এই যে আমার একদম কিন্তু এটা হয়ে গেছে। তো আমি এখন এটা কি করব, পুরোটা সার্কেল এইভাবে ঘুরে আসবো। এটা ডিজাইনটা যেভাবে আছে আমি ওইভাবে পুরোটা সার্কেল ঘুরে তারপর আপনাদের দেখাচ্ছি। তো গাইস এই দেখেন আমার কিন্তু স্টোনটা লাগানো হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর লাগতেছে। এটা এখনও একটু কাঁচা, আঠাটা শুকায়নি। এটা যখন আঠাটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটা পার্মানেন্ট বসে যাবে। আপনি চাইলে কিন্তু টান দিয়ে এটা খুলতে পারবেন না। আর এটা অনেকই সাবধানভাবে করতে হবে। আসলে আমি অনেক তাড়াহুড়া করে করতেছিলাম, যার কারণে আমার সাইডে আঠাগুলো লেগে গেছে। এগুলো সাবধানভাবে করতে হবে। এখন আমি যে ভিতরেরটায় আমি এই স্টোনটা ব্যবহার করব। এটা খুবই ছোট ছোট স্টোন, এই যে কালো এই স্টোনগুলো ব্যবহার করব। এগুলো একটু কষ্টদায়ক। এই যে এগুলো কাঠি দিয়ে দিয়ে আমাকে বসাতে হবে। তো আমি দেখাচ্ছি যে আমি এটা কীভাবে বসাবো। আমি অল্প একটু দেখাবো, আবার বাকিটা, কারণ আমি যদি পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন। আর যারা এরকম ভিডিও পছন্দ করেন তারা তো লং ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি এখন এটাকে আগে আঠা দিয়ে কাঠি দিয়ে বসাবো। তো এই যে আমি এখানটা প্রথম মাথার থেকে শুরু করব। আমি এখানে অল্প করে আঠা দিব, বেশি আঠার প্রয়োজন নাই, যেহেতু আমার স্টোনগুলো একদমই ছোট ছোট।
আমি দিয়ে দিছি, বাবা কাটতে দাও। তা আমি এখানে একটা সাদা কাগজে ঢেলে নিছি, আর এই যে এরকম একটা শলা ঝাড়ুর কাঠি নিয়ে নিছি। এখানে আমি হালকা একটু আঠা ভরায় নিব, যাতে আমার স্টোনটা লাগাইতে সুবিধা হয়। এই যে এভাবে করে একটা একটা করে আমি বসিয়ে দিব। দেখেন কত ইজিভাবে কিন্তু বসানো যাচ্ছে। একটু ঘন ঘন করে বসাতে হবে। আমরা কিন্তু চাইলে নিজে মন মতো সব কিছু করতে পারি। আর এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আঠাটা একটু বোঝা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এই যে আমার এক লাইন কিন্তু হয়ে গেছে। এই যে আমার এক লাইন হয়ে গেছে। এখন আমি আবারও এই যে নিচের দিকে একটু দিয়ে নিব। এখানে বেশি আঠার প্রয়োজন নেই, কারণ এই আঠাটা এমনিতেই অনেক শক্ত একটা আঠা, মানে খুবই স্ট্রং, এটা একদম চিপকা থাকে। তা আবারও আমি এই লাইনটাতে বসাবো। এইভাবে করে লাইন বাই লাইন আমি বসিয়ে যাব। আমার ছেলে পানি খাবে। আসলে কালো স্টোন তো, কোনটা উল্টা কোনটা সোজা বোঝা যায় না, যার কারণে আমি সাদা একটা পেজে নিয়ে নিছি, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে না। আসলে ভাই আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, আপনারা হয়তো আমার কণ্ঠটা শুনে বুঝতে পারতেছেন। এই যে আমার কিন্তু, আর মাঝখানে যে ফাঁকাটা দেখতেছেন, এই ফাঁকাটা তো আমি দেখাবো আমি কি করব। তো আমি দেখিয়ে দেই, কারণ আপনারা অনেকে হয়তো চিন্তা করবেন যে মাঝখানে যে ফাঁকা রয়েছে, ফাঁকার মধ্যে আমি কি বসাবো। তো আমি ফার্স্টে দেখে নিই যে ফাঁকার মধ্যে আমার স্টোনটা বসাইলে ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তাহলে আমি লাগাবো, আর ভালো না লাগলে আমি খুলে ফেলবো। তো আমি এটা খুলে নিই ভালো করে। তো আমি এটার মধ্যে নিব, যেহেতু এটা খুবই ছোট পাথর, আর আমার ঘরে যেহেতু বেবি আছে, ও একদমই নষ্ট করে ফেলে সব কিছু। তো এখানে মনে হয় না আঠা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে। তো আমি একটু সামান্য একটু দিয়ে নিতেছি, যাতে এটা একদম বসে থাকে। আসলে আঠাটা ধরতেছে না। যাই হোক, এটাকে আমি হাত দিয়ে বসানোর চেষ্টা করব। আসলে সব কাজ একটু কষ্টকর, কোনো কাজই কষ্ট ছাড়া না। এই যে আমি চাচ্ছিলাম এভাবে করে করতে, তারপরেও দেখি যদি হয় তো করব, না হলে আমি করব না, বাদ দিয়ে দিব। এটা শুধু কালো স্টোন দিয়ে করব। আমি এই যে এইভাবে বসাতে চাচ্ছিলাম যে কালোর মাঝে একটুখানি গ্লেস আসবে। যাই হোক, আমি আগে কালোটা বসিয়ে নিই, তারপর আমি দেখব যেটা বসানো যায় কি না। তাহলে আমি এটা আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। আসলে এখানে একটু আঠা দিতেই হবে, কারণ আঠা ছাড়া এটা পাথরটা বসতেছে না। এই যে
এই বসে পড়ছে। অল্প অল্প করে আঠা দিতে হবে। এই দেখেন এটা কিন্তু একদম বসে পড়ছে। তারপরে আবার এখানে একটু দিতে হবে। যখন এটা শুকিয়ে যাবে তখন এটা হাত দিয়ে আমি প্রেস করে দিব, তাহলে এটা একদম ভিতরে ঢুকে যাবে। এই যে এটা এরকম হবে। তো যাই হোক, আমি দেখি আর কিভাবে করা যায়। যদি এইভাবে না হয় তাহলে আমি শুধুই কালো স্টোন দিয়ে করব। একটার পর একটা কালো স্টোন আমি বাঁকা করে করে দিব। তো আমি পুরোটা করার পরে আপনাদের কাছে ফিরে আসবো। ওই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারাও এটা দেখে দেখে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা পুরোটা করে তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো গাইস দেখেন আমি কিন্তু এতটুকু করে ফেলছি। এই যে ভিতরের অংশ এটা শুকিয়ে গেলে কিন্তু একদম এই যে আঠার ভাবটা লাগতেছে এটা এখনও কাঁচা। এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ট্রান্সপারেশন হয়ে যাবে। এই যে তো আমি এতটুকু করে ফেলছি। তো বাকিটাও যখন হয়ে যাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস সবাই জানাবেন কমেন্ট করে যে কেমন হচ্ছে। তো আমি আরও কতটুকু করে নিই, তারপর আবার আপনাদের দেখাবো। তো গাইস দেখেন আমার কিন্তু মোবাইল কাভারটা একদম হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি একদম রেডি করে ফেলছি, আর এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু চাইলেও এটা উঠবে না। দেখেন আমি যতই এটাকে ঘষাঘষি করতেছি এটা উঠবে না, কারণ এই আঠাটা কিন্তু অনেকই মজবুত একটা আঠা। আপনি এই আঠাতে যে কোনো কাজ করতে পারেন। আর এখানে যে দুই সাইডটা ফাঁকা, কারণ এটা কিন্তু মোবাইলে কাভারটাই ফাঁকা। কারণ হচ্ছে কি আমি যখন কাভারটা লাগাবো অনেক সময় মোবাইলে কাভারটা ঘেমে যায়। এখান থেকে যখন বাতাসটা ঢুকবে মোবাইলে কাভারটা মানে ঘামাবে না। তো দেখেন গাইস আমার কাভারটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে কাভারটা। এই দেখেন এই যে আমি ভিতরটাও দেখাচ্ছি। এই যে এইভাবে আসলে এটা একটু ফাঁকা ফাঁকা কেন হয়েছে এটাও আমি আপনাদের বলতেছি। কারণ কি এই যে ডিজাইনটা দেখতেছেন, ডিজাইনটা কিন্তু একটু বাঁকা হয়ে আসছে। এটা যদি একদম স্ট্রেট এরকম থাকতো তাহলে কিন্তু আমার ইয়াটা কিন্তু একদম সুন্দর হইতো। যেহেতু এটার ডিজাইনটা একটু অন্যরকম, এটার জন্য একটু বাঁকা বাঁকা একটু ফাঁকা হয়েছে, যা করে কোনো সমস্যা নেই। আর আমি কাভারটা আপনাদের ব্যাগের ভিতরে, সরি আমার ছেলে এখানে মানে বিরক্ত করতেছে, এটার জন্য আমার কথাটা ভুল হয়ে গেল, কিছু মনে করবেন না। তো যাই হোক আমি এখন এটা আমার মোবাইলে পরিয়ে আপনাদের আয়না দিয়ে দেখাবো, কারণ আমি তার ব্যাক কাভারটা দেখাতে পারবো না, যেহেতু আমার এই মোবাইলেরই কাভার এটা। আর যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি এটা এই মোবাইলেরই কাভার। আমি এটা আপনাদের পরিয়ে আমি আয়না দিয়ে দেখাবো যে আমার মোবাইলে কাভারটা পরানোর পরে কেমন হয়। তা আমি এটাকে মোবাইলে পরিয়ে নিই। গাইস দেখেন আমি কিন্তু কাভারটা একদমই পরিয়ে ফেলছি। তো আমার কাভারটা দেখতে কেমন হয়েছে এটা বলবেন। আসলে আমার ফেস দেখা যাবে মোবাইলে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই দেখেন অনেক লেস মারতেছে, অনেকই ভালো লাগতেছে। আমার বিছানার অবস্থা কিন্তু একটু জলথর। আপনারা ওগুলো দেখবেন না, আপনারা শুধু আমার কাভারটা দেখেন। তো লাগানোর পরে দেখেন কাভারটা কেমন হয়েছে। আমি সোজা করে দেখাতে পারতেছি না, কারণ সোজা করে দেখাতে গেলে আমার ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু যখন আমি বাহিরে নিয়ে যাব তখন কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। দেখেন আমার কাভারটা কেমন হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার এই হাতের কাজটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই মোবাইলের ব্যাক কাভারটা কেমন হয়েছে। আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।